আজকে তোমাদের আমি দেখাবো কিভাবে তোমার হাতের স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে একটা জিমেল ক্রিয়েট করবেন। সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তোমরা অনেকেই আছো একটা জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানো না বা পারো না, এজন্য তোমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারতেছো না। তো আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনি খুব সহজে একটা জিমেল তৈরি করে নিতে পারবেন। তো সিম্পলি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম, আসার পর আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো সিম্পলি অ্যাপসটা সবারই ফোনে থাকে, আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এই জিমেল লেখা এই অ্যাপসটা থাকে। তো এই অ্যাপসটার উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পরে লোড নিয়ে একটা পেজ ওপেন হবে। তারপর আমরা একটু ওই কর্নার দিকে দেখতে পাবো একটা প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবো। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকগুলোই জিমেল ক্রিয়েট করা রয়েছে। তো আমি এখন নতুন একটা জিমেল ক্রিয়েট করব। তো সেজন্য আমার যেটা করতে হবে, এখানে লেখা দেখতে পাবো অ্যাড অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো সিম্পলি উপর দিকে লেখা দেখতে পাবো গুগল লেখা, এই গুগলের উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। তো অলরেডি লোড নিতেছে, লোড নিয়ে আমার কাছে একটা পেজ ওপেন হবে। তো এখানে যদি আপনার লক দেওয়া থাকে, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট সেটা চাবে, তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। দেওয়ার পরে আবার একটু লোড নিয়ে নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে ইমেল আর ফোন নাম্বার। তার একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন লেখা আছে ফরগেট, এই যে ফরগেট। তার নিচের দিকে লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করব। তো সিম্পলি এটার পর আমি ক্লিক করে দিই। দেওয়ার পর আমরা দেখতে পাই দুইটা অপশন শো হয়েছে। তো সিম্পলি আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য আমরা এই উপরটার উপর সিলেক্ট করব। আর যারা বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারা নিচেরটার উপর সিলেক্ট করবেন। তো আমি উপরটার উপর ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে কিন্তু লেখা আছে ফার্স্ট নাম আর লাস্ট নাম, এই যে ফার্স্ট নেম, তার নিচে লাস্ট নেম। তো এখন আমরা ফার্স্ট নেমে একটা নাম দিয়ে দেব। তো আমি নাম দিয়ে নিলাম। তো আমি সেকেন্ড নামটিও দিয়ে নিচ্ছি। তো সেকেন্ড নামটাও দিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো লেখা আছে নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিতে হবে। তো সিম্পলি ক্লিক করে দিলাম। তো একটু লোড নিয়ে আর একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে লেখা আছে বেসিক ইনফরমেশন। তো আমরা যদি আমাদের জন্ম তারিখটা মনে থাকে সেক্ষেত্রে আমি দিয়ে দেবো, আর যদি মনে না থাকে তো মিলিয়ে একটা দিয়ে নিতে হবে। তারপরে এখানে ইয়ারের জায়গায় ইয়ার দিয়ে দেবো। তো তার একটু নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো জেন্ডার। এখানে যদি আপনি জেন্ডারের জায়গায় ক্লিক করে দেবেন, তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি যদি এখানে পুরুষ হয়ে থাকেন তাহলে দিতে হবে মেল, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল, এই দুটার একটা ক্লিক করে দেবেন। ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তো আমি যেহেতু ছেলে, তো আমি মেলের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে নেক্সট, এই নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তো অলরেডি আমার কাছে একটা নতুন পেজ ওপেন হয়েছে। তো এখানে ইউজার নেম দিতে বলতেছে, আমি যে জিমেল আইডিটা ক্রিয়েট করব সেই ইউজার নামটা এখানে বসাতে হবে। তো ভেবে চিন্তে সুন্দর একটা জিমেল নাম বসিয়ে দেবেন। তো সিম্পলি আমি বসিয়ে নিচ্ছি। অলরেডি আমার টাইপ করা হয়ে গেছে। এখন আমি নেক্সট আছে নেক্সটের উপর ক্লিক করে দেবো। তো সিম্পলি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। তারপর একটা লোড নিয়ে ওপেন হয়েছে নতুন একটা পেজ। এখানে লেখা আছে, আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো আপনারা সবাই একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন, যাতে জিমেলটা সিকিউর ভালো থাকে বা সিকিউরিটি ভালো থাকে, যাতে কেউ হ্যাক না করতে পারে। এই জন্য একটা 8 ডিজিটের একটা হাই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো সিম্পলি আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে লেখা দেখতে পাবেন নেক্সট, এই নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। সিম্পলি আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। নেক্সটের উপর ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে সেভ আর নট সেভ। যদি পাসওয়ার্ডটা সেভ করতে চান তাহলে সেভে দেবেন, আর নট সেভ করতে চাইলে নট সেভে দেবেন। তো আমি সেভের উপর ক্লিক করে দিলাম। তারপরে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন নেক্সট, এই নেক্সটের উপর ক্লিক করতে হবে। এই নেক্সটের উপর ক্লিক করে দিলাম। আমরা দেখতে পাবো যে অলরেডি নতুন একটা পেজ ওপেন হবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে যাবো, যাওয়ার পরে এখানে লেখা দেখতে পাবো লেখা আছে আই এগ্রি, এই আই এগ্রির উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম। তো সিম্পলি আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই যে এখানে শো করতেছে। তো এভাবেই আপনারা একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। জিমেলের ভিতর কীভাবে ফোন নাম্বার বসাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি আমরা প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে লেখা দেখতে পাবো এখানে লেখা আছে গুগল অ্যাকাউন্ট, এটার পর ক্লিক করে দেবো। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হলে পরে এখানে লেখা আছে অ্যাড রিকভারি। অ্যাড রিকভারিটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা করা লাগবে, তাহলে ভালো হয় সিকিউরিটি। এটা চলে যাবো।
ডিকিউবের উপর ক্লিক করে দেবো, দেওয়ার পর একটা পেজ লোড নিয়ে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাবেন এটা সিকিউরিটি হিসাবে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দেবেন, ফিঙ্গারপ্রিন্ট হলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। তো লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পেজ ওপেন হয়ে গেছে। তো সিম্পলি আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর এখানে সেভ অপশন, এই সেভের উপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু জিমেল ক্রিয়েট হয়ে যাবে। এভাবে ইচ্ছা করলে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে খুব সহজে একটা প্রফেশনাল জিমেল ক্রিয়েট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।